হয়নি, টাকাকে চেক দেওয়া হবে। প্রত্যেকটা টাকা বলবে আমি তোমার অর্জিত সম্পদ, আজকে তুমি চাললেও আমি তোমার চালবো না, নিজের সম্পদ বলবে তোমার আজকে আমি চালবো না। এই জন্য তাদের টাকা আছে, কুরবানি দেবো। টাকা কার কার আছে এটা আমি কেউ না জানলে সমাজমুখী যারা এরা ভালো করে জানে। নুরুদ্দিন ভাই বলতে পারবে যে কার কার কত টাকা আছে আমাদের ভিতরে। কুরবানি যাদের উপর ভালো কুরবানি দেবেন, নাইলে কুরবানির পশু আসলে ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে, সেদিন কেউ ঠেকাইতে পারবে না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুননা নাখুতু মিনাল খায়দিন। আগলা গল্প করে কোন কাম নাই তো, বাসায় বসে পুরো মানুষ কি করবে, দোকানে বসে মাছি মারতে যায়, গল্প করতেছে, কোনো মানে ভালো করে গল্প নাই। এই কথা আমার দুনিয়া আমি তুমি গল্প করে সময় কাটতেছে, এই পর মারবে উনার সময় নষ্ট করার কারণে বলতেছে দোস্ত এই কারণে তোমরা আজান হইছে মসজিদে গেছো, তোমরা দিনের মধ্যে রয়েছে আদাও রয়েছে, কিন্তু আমি দোকানে বসে বসে মাছি মারছি আর বসা গল্প করছি আজকে, সেই কারণে আমার জান না। 4 নাম্বার কারণ হলো 4টা কারণ এই বলবে যে আমরা জাহান্নামী সময় সঙ্গে এক শ্রেণীর মানুষ বলে যে কবরে আমার আশা কি জিনিস, আর কি রাজা হইব, মরলে তো মাটির সাথে মিশে যাবে, আর কি রাজা মাথা এগুলো কি করে। বেশিরভাগ মাজার মুজারি বর্ণনা এগুলো ব্যবহার করে কি আমার আজাব কত হবে কবরের ভিতরে, আর কবরে আজাব হবে না, আগে যাই যাও না ওখানে কয়টা পাবে। এই 4 কারণে, কয় কারণে 4টা কারণে। আখেরাতকে অবিশ্বাসকারী তো জালেম, সবচেয়ে বড় জালেম হবে। ইমানের 7টা মানে শাখার কথা এখানে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই আখিরাতের কথা এখানে আছে, এটা অবিশ্বাস করলে সবচেয়ে বড় জালেম, বড় বেঈমান। জমিনের ভিতরে জয়বার কথা ঠিক কি আজকে আখিরাতকে অস্বীকার করে। এজন্য আখিরাতকে অস্বীকার করার কোনো সুযোগ কোনো মানুষের নাই। আখিরাতে আযাব হবে, এটাই সম্ভব। আল্লাহ নবী ইরাকের এক কবরের পাশ দিয়ে যাইতেছে, এদিকে দাঁড়ান, এটা কিন্তু ভয়ঙ্কর। এখন কবরের ভিতরে দেখতেছে আযাব, আগুন জ্বলতেছে। এক ব্যক্তির নাম আসবাহা। আল্লাহ রাসূলকে দেখার সাথে সাথে ডাক দিচ্ছে, হুজুর আমাকে একটু দয়া করেন। আর আল্লাহ রাসূল তো দয়ার সাগর, দয়াটা ছাড়িয়ে দিচ্ছে, আল্লাহ তুমি মাফ করে দাও, ওই লোকটাকে উপরে উঠাও, আমি তাকে একটু প্রশ্ন করতে চাই, তার কবরে কেন আযাব। উঠানের পরে দেখি শরীরের ভিতরে এখন আগুন জ্বলতেছে, আগুন। আসবাহা ডাক দিয়ে বলে, ও আল্লাহ রাসূল, আজকে 1 বছর হয়েছে আমি কবরের ভিতরে আছি, 1 বছর আগে হয়েছে আমি মারা গেছি, এমন একটা দিন নাই, এমন একটা সেকেন্ড নাই যে ফেরেশতারা আমার উপরে পিটায় না, আমার শরীরে আগুন ধরায় না, এমন একটা মুহূর্ত যায় না, 1 বছরের ভিতরে 1 সেকেন্ডের জন্য আমি রেহাই পাই নাই। হুজুর আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। তখন বলে তোমার কবরে আযাব তুমি দুনিয়ায় কি করেছিলা? তখন বলছে হুজুর আমি দুনিয়ায় এমন নাফরমান ছিলাম যে দুনিয়া পাইতে যাইয়া আমি আল্লাহকে বলে গিয়েছিলাম, রাসূলকে বলে গিয়েছিলাম, এমনকি নামাজ পড়তাম না, দিনের কোনো কাজ কর্মের ভিতরে আমি ছিলাম না, জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান আমি ছিলাম। কবরে আসার সাথে সাথে ফজর নামাজ কাজা করেছি, এই জন্য যখন পর্যন্ত বিধান শুরু করেছে, জোহরের নামাজ কাজা করেছি, আসর পর্যন্ত বিধান শুরু করেছে, আসর থেকে মাগরিব থেকে এশা থেকে ফজর, হুজুর 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমাকে ক্ষমা করে না। তাহলে আছে নামাজ না পড়ে বাথরুম মনে খুব সুখী আছে, সুখী আছে আপনার জন্য। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত, আযাবুন আযীম। ওই আযাবের সুসংবাদ দাও। ছেলে অন্যায় করলে কি পায়, আজ বাড়ি আসিস মজা তোর আব্বারে বইলা মজা বুঝাবো, আজকে বাড়ি আসিস অন্যায় করার কারণে মজা কি মজা বুঝাইব, কি মজা লাগে। আল্লাহ এরকম আযাবের তীব্রতা বোঝানোর জন্য বলতেছে যে ওই আযাবের সুসংবাদ দাও, যে আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে, আযাবুন নিশ্চয়ই তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। আজকে আপনি উদাসীন হয়ে গেছেন, ভাবছেন যে মানে আল্লাহ
দুনিয়ার নেশায় বিমূঢ় হয়ে আছেন, বাচ্চাদের যখন আল্লাহ আজরাইল এসে কলিজার উপরে যখন তাবা দিয়ে দিবে, তখন চোখ দিয়া পানি পড়বে আর আফসোস করবে। আফসোস ছাড়া আর কিছুই থাকবে না, বলেন কথা ঠিক কিনা? কিন্তু কোনো বুঝে ওই আফসোসে কোনো কাজে আসবে না। কি হানিফ সাহেব ঠিক আছে কিনা? চাইয়া থাকেন, নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ।